রা গত 16 বছরে গুম, খুন, আয়নাগর, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করার মাধ্যমে এই বাংলাদেশে অবৈধভাবে টিকেছিল। সর্বশেষে জুলাই বিপ্লবে ছাত্র জনতার শাহাদাতের মাধ্যমে এবং আমাদের ভাই বোনদের গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। হাসিনার যে ফেসিবাদ কত নির্মোহ ছিল, হাসিনা যেভাবে লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, সেটাই বাংলাদেশের সকল মানুষের জানা থাকা দরকার। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর খুনি হাসিনা এবং তার দোসররা লগি বইটা নিয়ে দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল। এরপর থেকে অসংখ্য গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে। এই সকল ঘটনাগুলো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে এই খুনের ঘটনা, এই আয়নাগরের ঘটনা, গুম খুনের ঘটনাগুলো ছড়িয়ে দেওয়া দরকার। তো এই আজকে যে আয়োজন হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর পক্ষ থেকে। আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, এই ধরনের আয়োজনগুলো আমরা যেন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিই। আজকে খুবই খারাপ লাগে, আজকে যখন আমরা এই গণহত্যা, গুম, খুন, আয়নাগরের ছবিগুলো, প্রদর্শনীগুলো যখন দেখাই, এরপরও এই সমাজে কিছু বিকৃতি মানুষরা এবং খুনি হাসিনা এবং তার দোসররা এই গুম, খুন, আয়নাগর, গণহত্যা, শিশু হত্যাকে নাটক বলে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসিকদেরকে নির্মূল করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমদের বাহিনীদেরকে নির্মূল করা হয়েছে, বাংলাদেশের খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং মুজিববাদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে থানায় দিয়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে এই অবস্থান আমরা বলতে চাই, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচার হবে, খুনি হাসিনার ফাঁসি হবে এবং সকল দোসরদের যারা গুম, খুন, আয়নাগর করেছে, যারা আমার 2000 ভাই বোনদেরকে শহীদ করেছে, 40,000 আমার ভাই বোনকে গুম করেছে, খুন করেছে, গাজী করেছে, তাদের সবার এই স্বাধীন বাংলাদেশে বিচার হবেই। অন্তর্বর্তীকালীন সরকারকে